السلام عليكم ورحمة الله وبركاته. خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত আমাদের কোরআনুল কারীম শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়া। আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া এবং দেওয়া এই জিনিসটা আমাদের প্রত্যেক মুসলমানেরই করা উচিত। সেই জন্য আমাদের প্রত্যেক মুসলমানেরই কোরআনুল কারীম ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমি আর আপনি যে যেখানের মাঝে রয়েছি, আমরা যদি কোরআনুল কারীম শিখি এবং শিখাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ব্যক্তি। আর যদি আমি আর আপনি যদি কোরআনুল কারীম না শিখি এবং কোরআনুল কারীম না শিখাই, তাহলে আমরা সর্বোত্তম ব্যক্তি হতে পারবো না। সর্বোত্তম ব্যক্তি হতে হলে অবশ্যই কোরআনুল কারীমকে শিখতে হবে এবং কি ইলমে দ্বীন শিখতে হবে। প্রত্যেকেই যে পরিমাণে ইলম অর্জন করলে দুনিয়া এবং আখিরাত চিনা যায়, জানা যায়, সেই পরিমাণে ইলম আমাদের প্রত্যেকেরই অর্জন করতে হবে। সেই জন্য আমরা আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যে যেখানে রয়েছে সকলকে আমরা কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার ইলমে দ্বীন শিক্ষা করা যে ফরজ, এটা আমরা আমাদের জীবনের মাঝে আমরা বাস্তবায়ন করিনি। আমরা আমাদের ফ্যামিলির মাঝে, আমরা আমাদের সমাজের মাঝে আমরা বাস্তবায়ন করিনি। অনেকেই আছি যে আমরা আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসাতে পড়াইতে পারি না বা মাদ্রাসায় পড়ানোর মতো ওরকম সুযোগ হয় না। যাই হোক না কেন, অন্তত আপনি একজন এতিম তালেবুল ইলমের দায়িত্ব আপনি নিয়ে নেন, বা একজন তালেবুল ইলমের দায়িত্ব আপনি নিয়ে নেন যে তার পড়াশোনা শেষ করা পর্যন্ত যা খরচ লাগবে সেই পরিমাণ খরচ আমি বহন করব, আমি দিব। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে এই ছেলে আপনার জন্য নাজাতের জন্য সুপারিশ করবে, আপনাকে জান্নাতে অবশ্যই অবশ্যই নিয়ে যাবে। কারণ আপনি তাকে সহযোগিতা করছেন, একজন তালেবুল ইলমকে আপনি সহযোগিতা করার কারণে অবশ্যই আপনি জান্নাতে যাবেন এবং কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার হাসর নাসর হবে। কারণ আপনি কোরআনুল কারীমকে আপনি ভালোবেসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবেসেছেন, তার হাদিসকে আপনি ভালোবেসেছেন। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আপনি এতিমের প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন এবং কি একজন তালেবুল ইলমের প্রতি আপনি সহানুভূতি দেখিয়েছেন। একজন তালেবুল ইলম যখন হেঁটে যায় তখন তার পায়ের নিচের ফেরেশতারা রহমতের নূরের পর বিছিয়ে দেন, রহমত দ্বারা তাদেরকে ঢাকিয়ে নেন। আমি আর আপনি যদি সেই তালেবুল ইলমদেরকে আমরা যদি সহযোগিতা করি, তাদের পাশে যদি আমরা দাঁড়াই, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকেও সেই পরিমাণ সওয়াব দান করবেন, পরকালে আমাদের জন্য নাজাতের জরিয়া হবে। যে সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছে, তারা অবশ্যই যে যেখানে রয়েছে সেখানে আশেপাশের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো এতিম ছাত্রকে বা কোনো গরিব ছাত্রকে আপনি এইভাবে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপনি সম্পূর্ণ হাফেজ হওয়া পর্যন্ত যা খরচ লাগবে বা আলেম হওয়া পর্যন্ত যা খরচ লাগবে সব খরচ আপনি ব্যয়ভার বহন করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের মাঠে আপনাকে কীভাবে সম্মানিত করবে এই বিশ্বাস আপনার মাঝে আপনি রাখুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।